ভেতরে ঢোকার জায়গাটা কিন্তু মন্দির সত্যি খুব সুন্দর। এরকম ফ্ল্যাগ ঝুলছে, বৌদ্ধিস্টদের প্রেয়ার ফ্ল্যাগ। আর এই হলো মন্দির, আর মেঘের খেলা উপরে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। নতুন ব্লগে আবার তোমাদের স্বাগত জানাই। দাঁড়িয়ে আছি দার্জিলিং। গত পর্বের ভিডিওটা আমি মেল রোড থেকেই স্টার্ট করেছিলাম, মানে আগের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করেছিলাম। আর এইবার তার পরের দিন, মানে বাড়ি থেকে আসার পরে ঠিক তার পরের দিন আজকে এখন যাব ব্রেকফাস্ট করতে। তো চলো তারপরে বলছি কোথায় যাব। দার্জিলিং ঘুরতে এসে একটু যদি না গ্লিনারিস বা কেভেন্টার্সে ব্রেকফাস্ট করলাম তাহলে আর কি। আর এখানে সুন্দর একজন সুন্দর বাজাচ্ছে, দারুণ। তবে গ্লিনারিস আর কেভেন্টার্স প্রচুর লাইন পড়ে, দেখি কতক্ষণে ভেতরে ঢুকতে পারি। গ্লিনারিসে এসে ফ্রুট কেক দারুণ খেতে, দারুণ। আমি অনেক জায়গাতেই খেয়েছি, কিন্তু গ্লিনারিসের মতো এত সুন্দর টেস্ট নেই। তো যারা দার্জিলিং আসছো, গ্লিনারিসে অন্তত এই ফ্রুট কেকটা একবার ট্রাই করো, আর সাথে ক্যাফেচিনো। এরকম একটা ফর্ম দেবে, সেটাকে ফিল আপ করতে হবে। আর এখানে দার্জিলিং টু দার্জিলিং এটা লিখতে হবে। দার্জিলিং টয় ট্রেন জয় রাইডের জন্য যদিও আইআরসিটিসি থেকেও টিকিট কাটা যায়, তাও আমি এখান থেকেই টিকিটটা কেটেছি। আর ট্রেন আজকের নয়, কালকে জয় রাইড হবে। আর এখানে একটা সুন্দর ক্যাফে তৈরি হয়েছে, এই যে সুন্দর ক্যাফে তৈরি হয়েছে। যদিও ক্যাফেটা আজকে আমি ঢুকছি না, কালকে ঢুকবো। এখন ক্যাফের বদলে এখন একটু ভাবছি চিড়িয়াখানা যাবো। জু গেটের সামনে, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। দার্জিলিং জু, যার প্রধান আকর্ষণ হলো রেড পান্ডা। আর রেড পান্ডাটা দেখি
তারপরে বাকিগুলো দেখব। জুয়ের ভেতর রেড পান্ডা ফার্স্ট, ওই যে ওইখানে। আর ভারতবর্ষের একমাত্র এই জুতেই আমার মনে হয় রেড পান্ডা পাওয়া যায়। আর কোনো জায়গাতে আমি অবশ্য দেখিনি, অন্য কেউ দেখেছে কিনা জানি না। দুখানা রয়েছে। ওই যে বসে আছে মহারাজা। পাখির জায়গাটা কিন্তু খুব সুন্দর। অনেক ম্যাকাও রয়েছে, খুব সামনেই দেখা যাচ্ছে সেগুলো। পাপা চলো অনেকটা হেঁটে নিয়েছি, এবার খুব পরিশ্রান্ত, ওই জন্য বসে একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর আবার বেশ কয়েকটা জায়গা যাব। তবে পাখির জায়গাটা সুন্দর। আর লেপার্ড, স্নো লেপার্ড, এই দুটোই খুব ভালোভাবে দেখতে পেয়েছি। বেশ পোজ দিয়েছিল, মানে আমাদের কথায় বেশ ভালো পোজ দিয়েছিল, তো সেভাবে দেখেছি। এবার একটু বিশ্রাম নিই, তারপর আবার এগোবো। দেখার জন্য দেখো, গানা গা ওখানে ভল্লুক মামা রোদ পোয়াচ্ছে উপরে শুয়ে। জু দেখে তো বেরিয়ে পড়লাম, কিন্তু জুতে এসছি হেঁটে, আবার যাবো হেঁটে, কারণ দার্জিলিংয়ের আশপাশটা একটু ঘুরে দেখবো। 2-3 দিনের ছুটি, আর সেটাতেই এরকম ঘোরা, সাথে তোমাদেরকে নিয়ে আসা। তো এবার যাব মেলের দিকে। যাওয়ার সময় একটা গাড়ি পেয়ে গেছি এই দাদাকে, আর দাদা আমাদেরকে আনু ভবনের সামনে নামিয়ে দেবে, তারপর ওখান থেকে একটু মেল রোড ঘুরবো। আসার সময় কিন্তু পুরোটাই হেঁটে এসেছি। কতটা রাস্তা হবে এটা? কিতনা রাস্তা হোগা? 2 কিলোমিটার। 2 কিলোমিটার মানে পুরো 2 কিলোমিটার রাস্তা হেঁটে এসেছি, ঘুরে এবার ফেরত যাচ্ছি। দাদা তো পেয়েছি বলে, নালে উঠতে গেলে কিন্তু কষ্ট ছিল। আসার সময়টা নামার, কিন্তু যাওয়ার সময় রাস্তাটা কিন্তু উঠতে হয় উপর দিকে, ওটা একটু কষ্টর। আর এই আসতে এবং যেতে
200 টাকা লাগে, মানে হেঁটে যদি কেউ আসে আর ফেরত যায় আলাদা ট্যাক্সি বা গাড়ি 200 টাকা নেয়। আবার ভানু ভবনের সামনে মানে ঠিক ম্যালের পিছন দিকটাতে নামিয়ে দেয়। তো এইভাবে জুটা ঘুরতে পারো। ঘুরে ঠিক ম্যালের পিছন দিকটা এসছি, এখানে একটু চা খাবো, খেয়ে তারপর ম্যালের কাছাকাছি যাব। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর বসার জন্য, তবে সামনে মেঘ হয়ে গেছে, নাহলে এই দিকটায় কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। এখন মেঘ আছে বলে দেখা যাচ্ছে না। চাটা খেয়ে নিই। অনেকক্ষণ বসে থাকার পরে এবার যাচ্ছি মহাকাল মন্দিরে, তারপরে যাব ম্যাল। আর এইবারের ট্রিপটা কিন্তু কিছুটা হেঁটে কিছুটা গাড়িতে, বাইকে তো একদমই নয়, কিছুটা গাড়িতে তো কিছুটা হেঁটেই। মহাকাল মন্দিরে যাই, তারপরে ওখান থেকে ম্যালে গিয়ে বসবো। আর কিছুক্ষণ আগেও বেশ রোদ ছিল, কিন্তু এখন আর রোদ নেই, পুরো মেঘে ভর্তি হয়ে গেছে। আর দার্জিলিং মানেই হচ্ছে এরকম মেঘের খেলা। চলো মহাকাল মন্দিরের দিকে এগোই। মহাকাল মন্দির যেতে গেলে একটু উপরে উঠতে হবে, কিছু করার নেই, বাবার দর্শন পেতেই হবে। ভেতরে ঢোকার জায়গাটা কিন্তু মন্দির সত্যি খুব সুন্দর। এরকম ফ্ল্যাগ ঝুলছে, বৌদ্ধিস্টদের প্রেয়ার ফ্ল্যাগ। আর এই হলো মন্দির, আর মেঘের খেলা উপরে। মহাকাল মন্দিরের গেট, এখান থেকে এখনো উপরে যেতে হবে, উপরে আমরা যাব। এটা হচ্ছে মেন গেট। এখানে রয়েছে অনেক শিবলিঙ্গ, আর এদিকে রয়েছে বৌদ্ধিস্টদের মানি। তো খুব সুন্দর জায়গা, জাস্ট ভিজিট করতে পারো। মহাকাল মন্দির ঘুরে নিয়েছি, এবার আবার সেই ম্যালের পথে। কিন্তু ভেতরের ছবি আমি কিছু তুলিনি, শুধু বাইরের ছবিটুকুই তোমাদেরকে বাইরের ছবিটুকুই ভিডিও করেছি, বাইরেরটাই ভিডিও করেছি, ভেতরটা ভিডিও করিনি। কোনো কিছু লেখা নেই, কিন্তু মন থেকেই আসেনি, তাই করিনি। তো চলো এবার ম্যালের দিকে এগোই। আর এদিকে কুয়াশা, মেঘ যাই বলো, ভর্তি হয়ে গেছে, পুরো ভর্তি হয়ে গেছে পুরো।
থেকে ঘুরে এসে এবার পেয়ে গেছে খিদে, তাই মোমোটা খাই, খেয়ে দেখি কেমন। মোমোর সাথে স্যুপ, ভালোই খেতে, খারাপ না, খেয়ে নি। দার্জিলিং ম্যাল বাঙালির কাছে সত্যি ভালো জায়গা। সন্ধ্যা হয়ে গেছে, তো এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কালকে নেক্সট ভিডিওতে। জুড়ে থাকো ভিডিওর সঙ্গে। রাইড সেফ, জয় হিন্দ।